আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আজকে 2024 সালের কুরবানির ঈদ বা ঈদুল আজহা যেটাই বলেন। তো আমি এখন যাচ্ছি নামাজে। বাইরে দেখছি প্রচুর কোরবানির পশু রাখা এবং দেখতে পাচ্ছি চারিপাশে যথারীতি আমার বাসার সামনেও অনেকগুলো পশু রাখা ছিল। তো যাই হোক, সেগুলো ক্রস করে নামাজে যাচ্ছি। নামাজের সময় বেশ আর্লি নির্ধারণ করা হয়েছে, সকাল 7টায়, আর অলরেডি 7:05 বেজে গেছে। তো যাচ্ছি মসজিদের দিকে। দেখা হবে। কালার হলো সবুজ কালার। আমরা যারা টাকা উঠাবো একটু বলে দিব যে এটা মাদ্রাসার জন্য অথবা এটা ঈদগাহের জন্য, এবং আপনারা শুরু করে দেন এবং সব কাতারে যেন সকলেই যেন সহযোগিতা করতে পারে, এই বিষয়টা মাথায় রাখবেন। আমার জন্য সামনে থেকে শুরু আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে বলেছেন এবং আল্লাহ তাআলার তাকবীর পাঠাতে বলেছেন। মদিনাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গেলেন, গিয়ে দেখেন যে জাহিলি যুগের মানুষরা একটি দিনে তারা আনন্দ করছে, এমন তাদের দুটি দিন আছে, তারা খুব আনন্দ উল্লাস করে। জিজ্ঞেস করা হলো কেন তারা এটা করে। তখন তারা মুক্তি দিয়েছিলেন ফেরাউনের সম্প্রদায় থেকে, এই জন্য তারা আনন্দ উল্লাস করে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা ক্বাদ আবদালা লাকুম বিহিমা খায়রাম মিনহুমা, আল্লাহ তাআলা তোমাদেরকে এই দুদিনের পরিবর্তে আরো উত্তম দুটি দিন তোমাদের জন্য নির্ধারণ করলেন। একটি হলো ঈদুল ফিতর, আর একটি হলো ঈদুল আযহা। আমরা ঈদুল আযহার সময় অতিবাহিত করছি। আমি কবুল করে নিলাম, তোমার সন্তানের জবাহ করা আমি চাই না। চমৎকার! আল্লাহ তাআলার পরীক্ষায় আল্লাহ তাআলা দেখাতে চান যে বান্দা তার রবের সামনে। যাচ্ছি বাসার দিকে। তারপর তো আজকের যেই আমাদের যেই কাস্টম, সেটার মধ্যে ইনভলভ হতে হবে, কুরবানি করা। আর এই তো এইভাবেই কুরবানির ঈদ শুরু হয়ে গেল, ঈদুল আজহা শুরু হলো, আর পরে আপনাদের সাথে আরো অনেক কিছু নিয়ে যোগ। ঈদ মোবারক এভরিওয়ান। এবং এবার আমি বাসায় চলে আসছি। প্রতি ঈদের মতোই প্রতি ঈদুল আজহায় যেমন আপনাদের সাথে আমার দেখা হয়, কোরবানির শেষে আমি বাসায় এসে বসি, আমি কিছু খাওয়া দাওয়া করি এবং আপনাদের সাথে কথা বলি, সেরকমই করছি। শুরু করছি সেমাই দিয়ে। আসলে এখনই ঝাল খেতে ইচ্ছে করছে না, তো দেখি কেমন লাগে সেমাই। বিসমিল্লাহ। বেশ গুড অ্যাকচুয়ালি। এই সেমাই কিন্তু বছরে অন্য সময় খাওয়া হয় না, শুধুমাত্র 2 ঈদে সেমাই খাওয়া হয়, এবং এর জন্যই মনে মজা লাগে। আর সেমাইটা আসলে একটু যদি ভালো জায়গা থেকে কেনেন, ভালো জায়গা বলতে আমি বলছি যেমন কিছু কিছু আছে, যেমন আমি নাম বললে তো আসলে অ্যাডভার্টাইজিং হবে, বাট অ্যাকচুয়ালি সত্যি কথা যেটা মজা সেটা হচ্ছে অলিম্পিয়া বেকারি, ওদের সেমাই মজা। তারপর ওয়েল ফুডের সেমাইও ভালো। ওয়েল ফুডের 2টা সেমাই আছে, একটা স্পেশাল আর একটা নর্মাল, বাট 2টাই মজা। ওয়েল ফুড একটার মধ্যে বাদাম দেওয়া থাকে আর একটা মধ্যে দেওয়া থাকে না, অ্যাড করে নিতে হবে আপনাকে, বাট এগুলো মজা। এছাড়াও অনেক ভালো ভালো কিছু বেকারি আছে যেখানে তৈরি করা হয় সেমাই, সেগুলো মজা। তো আমার কাছে বেশ ভালোই লাগছে। বিসমিল্লাহ। সেমাই টেক্সচার দেখানোর কিছু নাই, তো সুতরাং ওইটা বলার গেলাম না আমি। সেমাই রেগুলার লাচ্চা সেমাই যেটাকে বলে, কোনো আরেকটা আছে বাসায় তৈরি হয় মাঝে মাঝে, বাট ওইটা ওই জাস্ট ওই নগদ সময় খেতে হয় আর কি, মানে বানানোর সাথে সাথে, মানে একেবারে গুঁড়ো আর নিচে খিরসার মতো থাকে। সেটা যদি আবার বানিয়ে রেখে দেয় পরে খান, তাহলে আর মজা পাবেন না। সেমাইয়ের যে ক্রিস্পি একটা ভাব থাকে ওইটা চলে যায়। তো খেতে খেতে কোরবানি নিয়ে কিছু কথা বলি। নামাজে দেখলাম
আমাদের যিনি হুজুর, যিনি নামাজের আগে ওয়াজ করছিলেন বা বাংলায় বয়ান করছিলেন, তিনি বিভিন্ন কোরবানির হাদিস, কোরবানি সম্পর্কিত বলছিলেন। সেটা ঠিক আছে, আলহামদুলিল্লাহ, ভালো লাগলো। আপনি কোরবানি পশুকে ছুরি চাকু দেখাতে পারবেন না, এক পশুর সামনে আরেক পশু কোরবানি দিতে পারবেন না। তো এরকম কিছু ব্যাপার আছে, এগুলো আমার মনে হয় বলা দরকার বয়ানে। জিনিসগুলো আসলে খুবই ইম্পর্টেন্ট। কারণ যেভাবে আজকাল কোরবানি হচ্ছে, পাশাপাশি সবাই আমরা কোরবানি করছি, একটা প্রাণী কিন্তু আরেকটা প্রাণীকে কাটা দেখছে আর কি, ওইভাবে সে কিন্তু ভেতর ভেতর মরে যাচ্ছে। তো বাস্তবতা হচ্ছে আমাদের দেশে এখন আমরা এটাই করি, সবাই ঢালাওভাবে একজনের পাশে আরেকজন কোরবানি করে ফেলি, কিন্তু এটা আসলে ঠিক না। এছাড়াও অ্যাগ্রো ফার্মের কল্যাণে গত 2-1 বছর কোরবানির সেই প্রতিযোগিতার ম্যাজিক কিন্তু দেখতেই পাচ্ছি। এটা আপনারাও পাচ্ছেন দেখতে, যে যা হচ্ছে সেটা হচ্ছে প্রতিযোগিতা, কোরবানির নামে যেটা হচ্ছে প্রতিযোগিতা। এটা কিন্তু খুব একটা সমীচীন জিনিস না। এটা আমাদের একটু লক্ষ্য রাখা উচিত যে আমাদের কোরবানির মূল উদ্দেশ্যটা কি। কোরবানির মূল উদ্দেশ্য কিন্তু প্রতিযোগিতা করা না। ভালো কাজে প্রতিযোগিতা করা যায়, বাট কোরবানি দেওয়ার ক্ষেত্রে ইটস নট রাইট। এবং হুজুর একটা কথা বললেন, আল্লাহ আমাদের সবাইকে রিয়া থেকে মুক্ত করুন। রিয়া মানে তো জানেন, দেখানো ইবাদত। এটাই হচ্ছে আজকাল, মানে মানুষ নিজের বড়ত্ব জাহির করার জন্য, নিজের ধন সম্পদ জাহির করার জন্য তারা বিভিন্ন অ্যাগ্রো ফার্ম থেকে বড় বড় গরু, ছাগল কিনে এনে কোরবানি দিচ্ছে। আর জাস্টিফিকেশনটা কি আপনারা একটু দেখেন। 15 লক্ষ টাকা একটা ছাগলের দাম। কাম অন ম্যান, 15 লক্ষ টাকা একটা ছাগল, কি আছে ওটার ভিতরে? 15 লক্ষ টাকা, এটা কি ইজ ইট মোর 15 লাখ টাকা? মানে এটা কি সেই পরিমাণ মাংস আছে? সেরকম আপনি কোরবানিতে আপনি বিলিও দিতে চান, ঠিক না? যে আপনি সব নিজে খাবেন তা না, আপনি খুব অনেস্ট একজন মানুষ, আপনি চাচ্ছেন আপনি কোরবানি করে আপনি নিজে তো রাখবেন, মানুষকেও খাওয়াবেন। তো 15 লক্ষ টাকার মাংস কি খাসিটার মধ্যে আছে যেটাতে গরিব মানুষ বেশি খেতে পারবে? একইভাবে 1.5 কোটি টাকার গরু বা 1 কোটি টাকার গরু, সেটা সেই পরিমাণ মাংস আছে আপনি বিলি করার মতো। আপনি 1 কোটি টাকা মানে কিন্তু 100 লক্ষ টাকা, ঠিক আছে? তো আপনি 100 লক্ষ টাকা দিয়ে যদি আসলে কিনতে চান কোনো ফার্মে, আপনি একেবারে মানে মিডিয়াম সাইজের 100টা গরু প্রায় কিনতে পারেন। 100টা গরু আর ওই গরুটা কি এক? শুধু ওই যে চেহারা, ছবি, এগুলো দেখেই। আর এই একটা জিনিসের প্রতি আমাদের এমফেসিস মানে একেবারে মানে কঠিন, যে সেরকম তাগড়া গরু হতে হবে ইত্যাদি ইত্যাদি। আল্লাহ মাফ করুক আমাদের সবাইকে। যাই হোক, এখন ট্রাই করবো চটপটি। দাঁড়ান, এখন চলে আসছে গুড ওল্ড চটপটি। গুড ওল্ড বলাটা ঠিক হচ্ছে না, হ্যাঁ গুড ওল্ড, মানে সবসময় এই চটপটি তো থাকেই ঈদের আয়োজনে, বিশেষ করে আমার তো থাকেই। দেখা যাচ্ছে, দেখেন চটপটি, আর তার সাথে কিন্তু চিপস দেওয়া, লেইস চিপস ক্লাসিকটা। এটা এখন আমাদের দেশেই তৈরি হচ্ছে, আমাদের দেশে কিন্তু লেইস চিপস তৈরি হয়, ক্লাসিকটা পাওয়া যায়। আমি কিন্তু আগে যখন বাইরের থেকে আসতো খুব কমই পেতাম। যখন ইউনিমার্টে যেতাম, আই থিঙ্ক জাপান থেকে একটা আসতো, বা জাপান বা ইউএসের চিপস ছিল, সেটার মধ্যে পাওয়া যেত। বাট অ্যাকচুয়ালি আদার দেন দ্যাট লেইসের ক্লাসিক ফ্লেভারটা পাওয়া যেত না। তো এখন আমাদের দেশে যখন তৈরি হচ্ছে, তারা ক্লাসিক ফ্লেভারটা তৈরি করছে। এই হচ্ছে চটপটি। আর তার সাথে হচ্ছে গুড ওল্ড মোজো। মোজোর টেস্ট কিন্তু খুবই ভালো, মোজোর ঝাঁজও অনেক। অ্যান্ড ওয়েল, লেটস ট্রাই। আমি শুরু করছি চটপটি দিয়ে। চটপটি বেশ গরম, কিন্তু যেই পাত্রটা আমি ধরে আছি এটা হচ্ছে চীনামাটির পাত্র। আই থিঙ্ক, আই ডোন্ট নো চীনামাটি কিনা, মাইক্রোওয়েভ প্রুফ, বাট চীনামাটির মতোই লাগে ফিল, অনেক গরম। বিসমিল্লাহ, ট্রাই করি। ফার্স্ট সিপ না, ফার্স্ট স্পুন or ফার্স্ট স্কুপ, জাস্ট ট্রাই। ফার্স্ট স্পুন দেখি কি অবস্থা। বিসমিল্লাহ।
আমার কাছে সবসময় ঈদের দিনের প্রথম খাবার হিসেবে চটপটিটাই মজা লাগে, এবং সেমাই তো খেতে হয়, মিষ্টি খাবার সুন্নত, তো সেটা খাই। আর চটপটিটা খুব এনজয় করি আমি, সেটা ট্রাই করছি। এই চিপসের সমস্যা হচ্ছে, চিপস একটু বেশিক্ষণ রাখলেই চিপস উড়িয়ে যায়, মানে কি বলবো এটাকে, নরম হয়ে একদম ভেজা একটা ব্যাপার হয়ে যায় সেটা। বিসমিল্লাহ। কারণ একটু লবণ বেশি হয়েছে এটার চটপটিটা, বাট মজা। তো বিশেষত্ব স্পেশালিটি ও বাসার চটপটির সেটা হচ্ছে যে আপনি যা চাইবেন বেশি বেশি দিয়ে খেতে পারবেন, ডিম, চিপস বা ফুচকা যাই দেন। আর এটা স্বাস্থ্যসম্মতভাবে তৈরি, মানে এখানে যে পানি ইউজ করা হয়েছে এটা অ্যাকচুয়ালি মানে অ্যাকচুয়াল ফিল্টারের পানি, দেন এটার মধ্যে যে জিনিসপত্র ইউজ করা হয়েছে, পেঁয়াজ, মরিচ, সবকিছু স্বাস্থ্যসম্মতভাবে কাটা, প্রিজার্ভ করা। ডাবলিটাকে ভালো মতো পরিষ্কার করা হয়েছে। আপনারা জানেন ডাবলি দোকানে যখন পাওয়া যায়, আনলে পরে দেখা যায় অনেক সময় ডাবলির মধ্যে পোকা, এবং আমাদেরই অনেক কষ্ট হয় বাসায় পরিষ্কার করতে সেটাকে, কারণ ছোট ছোট কালো কালো পোকা থাকে। তো অনেক পরিষ্কার করে, একেবারে পরিষ্কার করার পর এটাকে নিয়ে আপনি কাজ করবেন। দোকানে যারা চটপটি বিক্রি করে আমি জানি না কতটুকু তারা এটা করে। তো এই কারণে বাসার চটপটি সবসময় সেরা বলতেই হবে। আপনারা কারা কারা চটপটি পছন্দ করেন আমাকে জানান। আর ঈদের দিন বেশি কিছু করার থাকে না আসলে, কারণ ঈদুল আজহায় তো আসলেই না, নামাজ পড়বেন, কোরবানি করবেন, বাসায় আসবেন, কোথায় যাবেন আসলে? আপনি আত্মীয় স্বজনের বাসায় যেতে পারেন, তাও তারাও ব্যস্ত থাকবে, সন্ধ্যার পর তারা ব্যস্ত থাকবে সেই মাংস বিলি বাটোয়ারা করা নিয়ে, প্যাক করা নিয়ে, তো সময় হবে না। আমার ক্ষেত্রেও হয় না, তবে যেটা হয় সন্ধ্যার পরে মাঝে মাঝে আড্ডা দিই, ছোট ভাইরা বন্ধুরা আসলে ছাদে বসে আড্ডা হয়। এতটুকু একটা ব্যাপার বলবো না বলেও বলতেই হয়। রিসেন্টলি সবকিছুর দাম অতিরিক্ত রকম বাড়ছে, বলার মতো না। পেঁয়াজ 95 টাকা, আলু 60 টাকার উপরে, আলু অ্যাবাভ 60 টাকা, বেগুন 100 টাকার উপরে। ভেবে দেখেন কি অবস্থা। কোরবানি দিতে গিয়ে তো খেলা দেখতেই হচ্ছে, প্রাইসের খেলা, কারণ ফার্মের ভাইয়েরা বিশাল টেক কেয়ার করে বংশীয় গরু বিশাল দামে বিক্রি করছেন। সেগুলো কিনতে গিয়ে সাধারণ মানুষ যারা মধ্যবিত্ত আমরা, আমাদের অবস্থা একেবারে ডাল। আগের কোরবানি ভালো ছিল, যখন গৃহস্থরা গরু পালন করতো
তারাই বিক্রি করতো এবং গরু ন্যাচারালভাবে বেড়ে উঠতো। ন্যাচারালভাবে মানে যেভাবে মানুষ ঘরে পালন করে গরু সেইভাবেই, স্পেশাল কোনো খেয়াল রাখতো না এটা। এখন গরুর ফ্যান লাগে, অনেক কিছু লাগে। তো সে সময় নর্মালি গৃহস্থরা যেভাবে পালতো তাদের গোয়ালে, সেই আদি অকৃত্রিম গ্রাম বাংলা যেভাবে মানে পালন করে আসছে সেইভাবেই। সে সময় কিন্তু কোরবানির সময় এরকম হাইপ উঠতো না, মানে খুব বেশি দামে গরু বিক্রি করতে হবে এরকম হাইপ থাকতো না। হতো, মানুষ আসতো, যখন গৃহস্থরা পারতো মাঝে মাঝে তারা লাভ করতো, মাঝে মাঝে তারা লাভ করতে পারতো না, তাদের লসও হতো। আর সেই কোরবানিতে একটা আনন্দ ছিল। মানে সবাই খুব মোটামুটি স্বাচ্ছন্দ্যে কোরবানি দিতে পারতো তখন। এখন যে অবস্থা দাঁড়াইছে, সেদিনকে দেখলাম একটা খাসি লাইভ ওয়েট হবে হাইয়েস্ট 15 থেকে 18 কেজি হবে, মেবি 18 হতে পারে, আই ডোন্ট নো, আই এম নট শিওর। মানে ওইটার মাংস কত হবে যদি আপনার কাটাকাটির পরে 9 কেজি বা এরকম থাকতে পারে। তো দাম চাচ্ছে 15,000 টাকা। ডাজ ইট মেক এনি সেন্স? আমার মনে হয় না। মানে যে যেমন খুশি তেমন করে নিচ্ছে আর কি। যাই হোক, এখন চটপটি খাই, পরে আবার কথা হবে আপনাদের সাথে। আজকে ঈদ উল আজহার রাতে মানে আমরা বসে আছি অসাধারণ একটা চাঁদ আকাশে। সাহত এরকম মিস্টেরিয়াস চাঁদ ঈদের রাতে দেখা যায় না, তো সেটা দেখছি। অসাধারণ পরিবেশ কিন্তু এখানে। তো এখন রাতের বেলা, ঈদের দিন, আমি এসেছি ছাদে মাসুদ ভাইয়ের সাথে। মাসুদ ভাই, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ঈদ উল আজহা মুবারক। ঈদ উল আজহা মুবারক। তো এই হচ্ছে গিয়ে আমাদের ঈদের রাত। রিলেটিভস কিছু আসার কথা, বাট রাত হয়ে যাচ্ছে, তাও আসতেছে না। সো সেটা তো ওয়েট করছি। তবে আমাদের ছাদের নিয়মিত আড্ডাটা চলেই, তো সেই বিরিয়ানির একটা পর্ব হয়েছে অলরেডি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তো সেইটাই আর কি। তো এই হচ্ছে আমাদের ঈদ। যাই হোক, দেখি ব্লগ এখন ক্লোজ করব না, দেখি আর কেউ আসে কিনা। যদি বাসায় কেউ আসে তারপরে ব্লগ ক্লোজ করব। তো মোটামুটি এই ছিল ঈদ। এখন রাতের বেলা বাসায় আমার কাজিন আসছে, কাজিনের হাজবেন্ড। বাবা খেতে বসে, হ্যাঁ, খেতে নিজের বাড়ি মনে করে খেতে বসে। হ্যাঁ, সেটাই তো, খেতে বসতেছি। এই তো, এই হচ্ছে আমাদের কুরবানি ঈদের লাস্টের সময়টা আর কি। এই তো, ঈদ মুবারক এভরিওয়ান। অন্যান্য ঈদের মতো এবারও চলে এলাম আপনাদের সামনে ঘর থেকে।